শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন। এখন গড়বাড়ি, আরামবাগে। ফোন 9475179586। রক্তদান জীবনদান, এই বার্তাকে সামনে রেখে অল ওয়েস্ট বেঙ্গল সেলস রিপ্রেজেন্টেটিভস অর্গানাইজেশনের আরামবাগ শাখার উদ্যোগে বৃহস্পতিবার একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরটি হুগলির আরামবাগের লিংক রোড সংলগ্ন একটি বেসরকারি লজে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ। তিনি সংগঠনের এই মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, সমাজের প্রয়োজনে এ ধরনের কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিন উপস্থিত ছিলেন সংগঠনের আরামবাগ আঞ্চলিক শাখার সম্পাদক সুপ্রকাশ কদমা, সভাপতি মৃণালকান্তি পাল সহ সংগঠনের অন্যান্য সদস্য ও বিশিষ্ট ব্যক্তিরা। সংগঠনের সভাপতি মৃণালকান্তি পাল জানান, তাদের সংগঠন সারা বছর নানা সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকে। হাসপাতালে প্রায়ই রক্তের সংকট দেখা দেওয়ায় সেই প্রয়োজন মেটাতেই এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। তিনি আরও জানান, এদিনের শিবিরে 40 জনেরও বেশি ব্যক্তি স্বেচ্ছায় রক্তদান করেন। দেখুন বিস্তারিত। আসলে এই রক্তদান শিবিরটা আমাদের প্রতি বছরই হয়। আমরা অল ওয়েস্ট বেঙ্গল সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়ন বলে একটা অর্গানাইজেশন আছে। এই অর্গানাইজেশনের পক্ষ থেকে প্রতি বছর আমাদের গোটা পশ্চিমবঙ্গের যে 35টি আঞ্চলিক শাখা আছে, একবারে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সব জায়গায় রক্তদান শিবির হয়। তো আমাদের আরামবাগ আঞ্চলিক শাখার পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এবছরও রক্তদান শিবির হচ্ছে। আমরা পেশায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, আপনারা অনেকেই দেখেছেন আমরা ডাক্তারবাবুদের কাছে বিভিন্ন রকম মেডিসিন বা ওষুধ সম্পর্কে তথ্য প্রদান করি এবং নানা রকম মেডিকেল সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করি। এছাড়া এই রক্তদানের মাধ্যমে আমরা একটা বছর সামাজিক যে দায়বদ্ধতা পালন করি। আমাদের এই সংগঠনে বহু ইয়াং ছেলে অর্থাৎ তরুণ প্রজন্ম আছে, তারা ব্লাড দিয়ে আমাদের ব্লাড ব্যাংকে প্রাচুর্যপূর্ণ করে। আমরা প্রত্যেকেই জানি যে এই সময় বিশেষ করে গ্রীষ্মকালটায় আরামবাগ প্রিসিশন মেডিকেল কলেজের ব্লাড ব্যাংকে ব্লাডের সংকট দেখা দেয়। সেই কারণে আমরা এই গ্রীষ্মকালটায় বেছে নিই যে ব্লাড আমরা যদি ঠিকমতো সংগ্রহ করে মেডিকেল কলেজে তুলে দিতে পারি তাহলে সংকটটা অনেক কাটবে। এটা আমাদের সংগঠনটা 52তম বর্ষে পড়েছে। আমরা 52তম বর্ষ এটা পালন করছি এবং গোটা পশ্চিমবঙ্গ জুড়েই এটা চলে। আমাদের প্রচুর পরিমাণে ব্লাড সংগ্রহ করে বিভিন্ন জায়গায় দেওয়া হয়। আজকে আপনারা কতজন আমাদের মিনিমাম 40-এর ওপর রক্তদান আমাদের এখানে হয় এবং ম্যাক্সিমামটাই আমাদের সংগঠনের সদস্যরাই ব্লাড দেয়। এটাই সবথেকে মহৎ বিষয় যে আমরা রক্তদানটা আমাদের সংগঠনের যে সদস্যরা আছেন তারাই কিন্তু ডোনেট করেন। আমাদের সংগঠনের নাম হচ্ছে অল ওয়েস্ট বেঙ্গল সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়ন। আমার নাম সুপ্রকাশ কদমা, আমি আরামবাগ আঞ্চলিক শাখার সম্পাদক। চিকিৎসার ক্ষেত্রে সেরা স্বীকৃতি অর্জন করেছেন টেরেজা মেমোরিয়াল হসপিটাল। মানুষের পাশে, মানুষের সাথে। সম্পূর্ণ স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত টেরেজা মেমোরিয়াল হসপিটাল, আরামবাগ ও বর্ধমান। দেখুন, আজকে আমি আসছি আরামবাগ করুণা মার্কেট সংলগ্ন যে আনন্দময়ী হোটেল এবং রেস্টুরেন্ট আছে, সেই রেস্টুরেন্টের ওপরেতে একটা ব্লাড ডোনেশন ক্যাম্পে এসেছি। ওয়েস্ট বেঙ্গল সেলস রিপ্রেজেন্টেটিভের তরফ থেকে এই রক্তদান শিবিরের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। এখানকার দাদারা, এখানকার ভাইদিকে আমি ধন্যবাদ জানাচ্ছি। রক্তের এই তীব্র সংকটে তারা এই মহৎ কাজ করছেন, রক্তদান শিবির করছেন। এর থাকতে বড় কাজ, ভালো কাজ হতে পারে না। কারণ আপনারা জানেন যে এখন 1 পয়েন্ট রক্ত, 1 ইউনিট রক্ত কতটা মূল্যবান। এই রক্তদানের যারা রক্তদান করেছেন তাদের মাধ্যমেই আগামী দিনে যারা থ্যালাসেমিয়া পেশেন্ট আছেন, যারা মুমূর্ষু রোগী আছে, তাদের মুখে আবার নতুন করে হাসি ফুটবে এই রক্তদান শিবিরের রক্তদাতাদের রক্তদানের মাধ্যমে। আগামী দিনে যাতে এই রক্তদান শিবির করতে কোনোরূপ অসুবিধা না হয়, আমি এই দাদাদের সামনেও বললাম যে সামনের সেশন থেকে যখন রক্তদান শিবির করবেন আমাকে যা সহযোগিতা বলবেন আমি আপনাদের পাশে থাকব। আপনাদের এই রক্তদান শিবিরকে আরও বড় করে করার জন্যে আলাদা কী প্রস্তুতি প্রয়োজন আছে সেটা আমার সঙ্গে আলোচনা করে আমার তরফ থেকে 100% সহযোগিতা থাকবে। আগামী দিনে যাতে ভালো করে রক্তদান শিবির করা যায়।
গাছ অবশ্যই এখন মাস্ট। যে কোনো প্রোগ্রামে রাজ্য সরকার এই গাছ লাগানোর বিষয়ে অত্যন্ত উৎসাহী। আপনারা দেখেছেন আমরা সরকারিভাবে প্রায় এখন পর্যন্ত 2 মাসের 90 দিনের একটা সরকার, 3 মাসের একটা সরকার, আমরা প্রায় 3 থেকে 4 বার সরকারিভাবে সাধারণ মানুষকে বৃক্ষ রোপণের জন্য চারা গাছ দিয়েছি। রক্তদান শিবিরে এই দাদারাও তাদের রক্তদাতাদের জন্য বিশেষ কিছু ব্যবস্থা রেখেছে। তার সাথে সাথে সবথেকে বড় বিষয় একটা করে ফলের গাছ বা চারা গাছ দিচ্ছে। অর্থাৎ আজকের দিনে আপনারা জানেন যে বৃক্ষ রোপণ অত্যন্ত মূল্যবান একটা জিনিস। কারণ যে লেভেলে অন্যান্য রাজ্যগুলোতে আমরা দেখছি বৃক্ষ ধ্বংস করে সেখানে নতুন ইন্ডাস্ট্রি তৈরি করা হচ্ছে, সেখানে পরিবেশের ভারসাম্য বজায় থাকছে না। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গেলে বৃক্ষ লাগানোটা অবশ্যই প্রয়োজন, গাছ লাগানোটা অবশ্যই প্রয়োজন। দাদাদের এই মহৎ কাজকে আমি আবারও সাধুবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। রক্তদান তো মহৎ কাজ করছে, তার সাথে সাথে আগামী দিনে যাতে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের সুস্থতা বজায় রাখা যায়, ভারসাম্য বজায় রাখা যায়, সেই বিষয়ের কাজটাও এই দাদারা দেখছে। খাঁটি সোনা সেরা ডিজাইন, বিয়ের সাজে গোল্ডেন শাইন, স্বপ্ন ছোঁয়া প্রতিটা ক্ষণ। ন্যাশনাল জুয়েলারি সবার আপন। ন্যাশনাল জুয়েলারি আরামবাগ থানার বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের মূল উদ্দেশ্য বলতে সামাজিক কাজ করা, এটা সোশ্যাল ওয়েলফেয়ার হিসাবে। কারণ আপনারা জানেন যে গোটা ভারতবর্ষ জুড়ে যেভাবে গ্রীষ্মকালে রক্ত সংকট দেখা দেয়, সেই সংকটে আমরা সহযোগী হিসাবে কাজ করি। আর আপনারা জানেন যে আমরা মেডিকেল সেলস রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করি। আমাদের এখন সমাজে প্রতিচ্ছবি অনেকে সেলস রিপ্রেজেন্টেটিভ হিসাবে, কিন্তু আমরা রক্তদান ছাড়াও অনেক কিছু সামাজিক কাজ করে থাকি। যেমন কোভিডের সিচুয়েশনে আমরা কিন্তু পাশে দাঁড়িয়েছিলাম। সেই সময় হসপিটালে এত রক্তের সংকট ছিল, সেই সংকট থাকা অবস্থায় যেখানে লোকে বাইরে বেরোতে পারতো না, কিন্তু আমাদের সংগঠন থেকে গিয়ে হসপিটালে গিয়ে রক্ত দান করে এসেছি। এবং হসপিটালের ইনচার্জ জানেন, তিনি আমাদেরকে ফোন করেছিলেন এবং আমাদের কিছু সদস্য যে সেই সংকটের সময় রক্ত দিয়েছিল। এছাড়াও আমরা অনেক সামাজিক কাজ করে থাকি। কোনো প্রাকৃতিক দুর্যোগ হোক বা কোনো মেডিকেল ক্যাম্প হোক বা সেটা বড় ধরনের বন্যা হোক, ঝড় হোক, আমরা পাশে দাঁড়াই। তাদের অন্যান্য সাহায্য, বস্ত্র সাহায্য করি, খাদ্য, কোভিডের সময় খাদ্য সাপ্লাই করেছি, এই ধরনের কাজও করে থাকি। অতএব আমরা সম্পূর্ণ সামাজিক মানসিকতা নিয়ে এই কাজ করে থাকি। মোটামুটি আমাদের এইখানের শাখাতে 40-45 জন রক্ত আজকে দেবে, কিন্তু পশ্চিমবঙ্গ ব্যাপী জুন জুলাই সারা মাস ধরে আমাদের রক্তদান শিবির চলেছে, আগস্ট মাসেও চলবে। এবং এই রক্তের দানের সংখ্যা আমাদের সংগঠনের তরফ থেকে প্রায় 4000-এর উপরে হয়। আমার নাম মৃণাল কান্তি পাল, আমি আরামবাগ আঞ্চলিক শাখার সভাপতি। আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। তার জন্য বিধায়ক হিসেবে নয়, একজন ভাই হিসেবে, একজন দাদা হিসেবে আপনারা আমাকে যা সহযোগিতা করবেন আমি সহযোগিতা করতে রাজি আছি। একটাই, মানুষের পাশে থাকতে হবে, তাই বিপদের পাশে থাকতে হবে। কারণ আপনারা জানেন যে গ্রীষ্মের এই তীব্র দাবদাহে রক্ত সংকট মাঝে মাঝে দেখা দেয়, অন্তর্ভুক্ত দেখা দেয়। আমরা চেষ্টা করি কোনো রাজনৈতিকভাবে নয়, বিভিন্ন ক্লাব সংগঠনের তরফ থেকে, অ্যাসোসিয়েশনের তরফ থেকে, বিভিন্ন এনজিওর তরফ থেকে আমরা এই ব্লাড ট্রান্সফার ক্যাম্পগুলো করে থাকি। আমি লাস্ট এক সপ্তাহে আমি ব্যক্তিগত উদ্যোগে 3টে ব্লাড ট্রান্সফার ক্যাম্প করেছি এবং 17 বা 18 তারিখ এখন আমরা ডেট কমপ্লিট করিনি বা কনফার্ম করিনি। এই দুটো ডেটের মধ্যে একটা ডেটে আমরা আবার প্রায় 200 প্রণাম দিয়ে একটা রক্তদান শিবির করবো, সেটা আমার গ্রামে। আপনারাও যে কাজ করছেন, আজকে এই রক্তদান শিবির করেছেন, মহৎ দান। মানুষের পাশে এভাবেই থাকুন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি, ভগবানের কাছে প্রার্থনা করি আপনাদের সকলকে সুস্থ রাখুক, সকলের সুখ সমৃদ্ধিতে ভরে উঠুক, সকলের পরিবারকে নিয়ে, আত্মীয় স্বজনকে নিয়ে সকলের সুখে রাখুক, শান্তিতে থাকুক, যাতে এটুকুনি বলে মহাশয় ওনাকে আরামবাগ আঞ্চলিক শাখার পক্ষ থেকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এবং আমাদের
চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে, বাউটি বালা চূড় মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা, কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে, ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে, জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।